মোটামুটি আজকে দেখুন বাগান মোটামুটি ফাঁকা। একজনেরই অর্ডার এই সপ্তাহে দেওয়া সম্ভব হলো না, ওনার টাইম হলো না বলে। বাকি সবারই মোটামুটি আমি অর্ডার ক্লিয়ার করে দিয়েছি। তো 3 জনের অর্ডার নিয়ে এসেছিলাম, একটা এক্সচেঞ্জ আর 2টো সেল। তো দেখুন, একটা কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনেকের গাছ আমি দেখেছি বেশ বুশি হয়, অ্যাগ্লোনিমা বুশি হয়, মানে অনেকগুলো করে চারা থাকে, অনেকগুলো করে বুশিনেস থাকে। তো আমি যখন জিজ্ঞেস করি যে কি খাবার দেওয়া হয় বা কি করা হয়, তখন ওরা প্রত্যেকেই কিন্তু বলেছে ওরা এনপিকে দেয়, যেটা আমি এখন তো একেবারেই দেই না। তার কারণ হচ্ছে এনপিকে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে এনপিকের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সুন্দর করে তার মেনটেন করতে হয়, মানে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এগুলো দিতে হয়, যেটা আমরা দিতে পারি না, মানে বিশেষ করে আমি পারি না আর কি। তো এই জন্য আমি খুব কমই গাছ থাকে যেগুলো আমি আপনার খাবার দেওয়ার চেষ্টা করি। আগে তো তাও দিতাম, এখন সেটাও দেই না। তো এই কারণের জন্য আমার গাছের কখনো চারা খুব একটা বেরোয় না। আমাকে চারা করতে গেলে কি করতে হয়, কাট করতে হয় এবং কাট করে বালিতে বসিয়ে চারা করতে হয়। তো সেই কারণের জন্য চারার সংখ্যাটা অনেক কমে যায়, কারণ একটা নির্দিষ্ট সময় না হলে তো চারা করতেও পারা যায় না। তো সেই কারণের জন্য চারাটা অনেক কমে যায়। তো যারা চারা করতে চাইছেন তারা রোদ লাগাবেন গাছে, একদম পুরো শেডি জায়গাতে রাখবেন না, অন্তত সকালের রোদটুকু পায় এরকম জায়গাতেই রাখবেন। আর চারা করতে মানে চারা হওয়ার জন্য খাবার দেওয়াটা জরুরি। তবে আপনি অর্গানিক খাবারও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে। বিশেষ করে হাড়গুঁড়ো, শিংকুচি এইসব জাতীয় খাবার দিলে কিন্তু খাবারে ফাঙ্গাস লেগে যায় অনেক সময়। তো একটু দেখে শুনে দিতে হবে, তবে দেওয়া কিন্তু ভালো। শিংকুচিটা খুব ভালো হয় দিলে। আর আমি আগে দিতাম, ঠিক আছে, কিন্তু এখন আমি ইদানিংকালে একেবারে রিস্ক নেই না, কারণ আমার দেখার খুব একটা টাইম থাকে না যে ফাঙ্গিসাইড স্প্রে করার বা এই জাতীয় কিছু করার। তো সেই কারণের জন্য আমি করি না, কিন্তু যারা একটু মেনটেন করতে পারবেন তারা খাবার দেবেন গাছে। এনপিকে 20-20-20 দাম খুবই কম হয়, যেটা বাজারে সবাই জানে, বা 19-19-19-এরও ভালো হয়। এটা হচ্ছে আমি লো কস্টের কথাটা বললাম। আর যদি কেউ মানে বাজেট থাকে কারোর, তাহলে বাসাকোট বা অসমকট এইগুলো কিনতে পারেন। অসমকটটার একটু বেশিই দাম হয়, যেটা আমার মনে হয় খুব একটা দরকার নেই। বাসাকোট রয়েছে, যেটাকে গ্রিন ডায়েট বলে সার্চ করলে হয়তো অ্যামাজনে পেয়ে যাবেন। তো ওইটাও কিন্তু বেশ ভালো, বেশ চলে এবং অনেকটা কম দাম হয়, অনেক মানে অনেক কম হয়। বাসাকোটের প্রচুর কম দাম হয় অসমকোটের থেকে, কিন্তু কাজ প্রায় সেম হয়। এনপিকে সব কিছুতেই এনপিকে রয়েছে, কোনোটা বেশি মাত্রায় রয়েছে, কোনোটা কম মাত্রায় রয়েছে। আর এগুলো হচ্ছে স্লো রিলিজ, অসমকট, বাসাকট এগুলো হচ্ছে স্লো রিলিজ, মানে একবার দিলে মোটামুটি 6 মাস আপনাকে আর দেখতে হবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটাই বলার ছিল যে যারা গাছে চারা চাইছেন তারা কিন্তু এনপিকে দেবেন, তবে একটু কম পরিমাণে দেবেন। অন্যান্য ফুল ফলের গাছের থেকে অনেকটাই কম হবে, ইন্টেন্সিটিটা অনেকটাই কম হবে, কিন্তু দেবেন, দিলে ভালো হবে। কিন্তু আমি দেই না, এটাও বলে রাখি, আমি একেবারেই দেই না। আর একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে যে সিউইড সলিউশন বা গ্র্যানুয়েলসটা চারা করার সময়, মানে গাছ বসানোর সময় আপনি দেবেন। আর সিউইড সলিউশন দেওয়া যায়, আগে আমি দিতাম সিউইড সলিউশনটা, খারাপ নয়, বেশ ভালো, কিন্তু ওই এখন টাইম হয় না, তাই এরকমই পড়ে আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, এটাই বলার।